হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ মিনি ভ্লগ। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম লেবু চা নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, যে মিষ্টি রোদে বসে এক কাপ চা খাবো। তাই আগে যখন ইন্টার পর্যন্ত আমি এই বাসায় থাকতাম, তখন আমি প্রায় দিনই এক কাপ চা নিয়ে ছাদে চলে যেতাম আর অনেকটা সময় আমি এখানে কাটাতাম। আমার খুব ভালো লাগতো। তো সেই কথাগুলো বারবার মনে পড়ছিল আজকে, কারণ অনেকদিন পর আমি এক কাপ চা নিয়ে ছাদে এসেছি। এসে দেখি আমাদের ভাড়াটিয়া আন্টিরা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ছাদটা সাজিয়ে রেখেছে। আমার খুব ভালো লাগছিল দেখে। আমার আম্মু যখন এই বাসায় থাকতো, মানে ঢাকায় আসার আগে, তখন আমার আম্মু এরকম করে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখতো ছাদটা। দেখে আমার খুব ভালো লাগছিল আর পুরানো দিনের সব কথা কেন জানি চোখের সামনে ভেসে উঠছিল। তো যাই হোক, তারপরে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। 9:30 আমাদের বাদ ছিল, তাই খুব তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি ঢাকায় আসার জন্য। তো আমরা গোল্ডেন লাইন বাসে করে আসছিলাম। টার্মিনালে নেমে আমরা এক কাপ কফি নিয়ে নিলাম। আমি এক কাপ কফি নিয়েছিলাম আর আমার বর কিছু মিষ্টি নিল, আর আমি একটা বার্গারও নিয়েছিলাম বাসে বসে খাওয়ার জন্য। তো দেখি আমাদের কেনাকাটা শেষ হলেও বেশ অনেকক্ষণ সময় বেঁচে ছিল। তো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, আর তারপরে কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। তো বাসে বসেও কফিটা যেহেতু শেষ হচ্ছিল না, তো বাসে বসেও আমি কফিটা খাচ্ছিলাম। তো যাই হোক, খেতে খেতে আমার বর দেখি পাশে একদম ঘুমিয়ে গিয়েছে। ও সারা রাত জেগেছিল, প্রায় কাজ করছিল, মানে অনেকটা সময় রাত জেগেছে। আর সকালও ঠিক মতো তার ঘুম হয়নি, কারণ যেহেতু তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে। তো যার কারণে ও একটু ঘুমিয়ে নিচ্ছিল। আর আমি বাইরে ওয়েদারটা দেখছিলাম। আজকে অনেক সানি ডে ছিল, মানে রোদ দিন ছিল। তো যাই হোক, তারপরে দেখি আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। আসলে আসার সময় মনে হয় যে তাড়াহুড়ো করে সময় চলে যাচ্ছে, কিন্তু যখন আমি যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল রাস্তা ফুরোচ্ছিলই না। তো যাই হোক, যে বার্গারটা নিয়ে নিয়েছিলাম সেটাও আমি খাচ্ছিলাম বাসে বসে বসে, কারণ ক্ষুধা লেগে গিয়েছিল। সকালে তাড়াহুড়ো করে খেয়েছি, খুব একটা খেতে পারিনি। তো একটা বার্গার নিয়ে নিয়েছিলাম ডেলিশ থেকে, তো সেটাই খাচ্ছিলাম এবং বার্গারটা বেশ মজা ছিল। তো যাই হোক, বাস থেকে সাইদাবাদে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম বাসায় আসার জন্য। তো চলে এলাম এই যে বাসায়, মানে আবার আমার সেই সংসার জীবন ব্যস্ততা পা দিলাম। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছিল, কারণ এতদিন খুব আনন্দ করলাম, ঈদ গেল। তো আম্মু আম দিয়েছিল, আমার বসে আমগুলো গুছিয়ে রাখলো, আর আম্মু কিছু রান্না বান্না করেও দিয়েছিল দুপুরে খাওয়ার জন্য। তো আমরা সেগুলো খেলাম। আর আমার বর যে মিষ্টিটা এনেছিল ডেলিশ থেকে, তো সেই মিষ্টিটা আমার বর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু খাচ্ছিল। এই মিষ্টিটা যে কি দুর্দান্ত, সেটা আসলে ভাষায় বলার মতো না। এটার নাম ছিল মাওয়া ভোগ। এটা খেতে অসাধারণ। আমি যদি আবারও ডেলিশে যাই তো অবশ্যই এই মিষ্টিটা আবার নিয়ে আসবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে চলে গেলাম বাইরে। সেরকম কোনো কাজ ছিল না, একটু ভাবলাম যে বাইরে যাই। আর বেস্ট বাইতেও যাবো, কারণ বেস্ট বাই থেকে আমাদের কিছু কেনাকাটাও করার ছিল। তো আমার বর লিফটে উঠে তার চিরচেনা কাজ, চুল ঠিক করতেছিল, দাড়ি ঠিক করছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। পরে লিফট থেকে নেমে রিক্সা করে আমরা এই যে বেস্ট বাইয়ের সামনে চলে এলাম। বেস্ট বাই থেকে মূলত আমাদের ওজন মাপা একটা মেশিন কেনার ছিল, তো সেটাই কিনতে গিয়েছিলাম। আমাদের আগের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আরেকটা নতুন নিই। কিন্তু এই মেশিনটাও আমরা আগে যে মেশিন নিয়েছিলাম তো সেগুলাই ছিল, যার কারণে আমার বর আর নিল না। তো তারপর আমরা রিক্সা করে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এই ছিল আমার মন খারাপ এবং মন ভালোর একটা সুন্দর দিন। বিশেষ করে মন খারাপটা আজকে আমার বেশি ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।